ঘড়িতে টাইম হচ্ছে 7:15। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একদম রুটিন আমি আবার আস্তে আস্তে ঠিক আগের টাইমের মতন অনেকটা নিয়ে চলে আসছি। মাঝখানে একটা চ্যালেঞ্জ করেছিলাম, তোমাদের যদি মনে আছে ডেফিনেটলি মনে থাকবে, একটা মিনি ব্লগে আমাদের একটা চ্যালেঞ্জ চলেছিল যে ভোর 6টায় ওঠা। তো আর্লি একটু ওঠার একটা হ্যাবিট আবার আস্তে আস্তে হচ্ছে। দ্যাটস আ ভেরি গুড থিং। অ্যান্ড সব থেকে সুবিধা এটা হচ্ছে কারণ গ্রীষ্মকাল, কারণ গরম লাগছে, ঘুমটা খুব ইজিলি ভাঙানো যাচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি যখন উঠে গেছি, অনেক কাজ আছে, আজকের দিনটা শুরু করা যাক। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি জিম যাবো। লেটস গো। চলো আগে একটু গরম জল, তারপর ব্রেকফাস্ট। গাড়ি বেরিয়ে গেছে, গাড়ি আমরা পেয়ে গেছি। ওয়েদার খুব ভালো আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টি এখন অব্দি কিন্তু পড়ছে না, অ্যান্ড সেটাই মজার ব্যাপার। অ্যান্ড সেটাই খুব কী বলবো লক্ষণের ব্যাপার যে তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে, কারণ আবহাওয়া দপ্তরের বক্তব্য নাকি বিশাল বৃষ্টি নাকি পড়ার সম্ভাবনা আছে। আশা করছি কাজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। বাকি আজকে বাইক পেতে দেবে খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আমি, কোনো প্রবলেম সেরকম হয়নি। কিন্তু আবার একটা ব্যাপার কি হয়েছে, ম্যাপ যেটা আছে ম্যাপে আপডেট দিচ্ছিল না, দিয়ে বাইক চলে এসছেন। দাদাকে বললাম যে এমনি ব্যাপার, দাদা বলবেন না ম্যাপে বহুত গ্লিচ হচ্ছে। আমি ঠিক আছে, অ্যাটলিস্ট আপনি তাড়াতাড়ি পৌঁছে গেছেন, এটা সব থেকে ভালো ব্যাপার। অ্যান্ড আপনি যে একটা ঠিকঠাক রাস্তা দিয়ে আসতে পেরেছেন, ম্যাপ আপনাকে ওই কাটা রাস্তা দেখায়নি, এটার জন্য আমি সব থেকে বেশি সৌভাগ্য বোধ করছি, কারণ আমার না হলে লেট হতো। যাই হোক, চলো এখন সব জায়গাতে কাটাকাটি চলছে, বাট ঠিক আছে, কাজের সময় কাজ করতে হবে। লেটস গো। সন্দীপন আমাদের জন্য কিছু একটা এনেছে, স্পেশাল আইটেম। ও মাই গড, ফিরনি ঝুক বাদে সলিড ভাই, সলিড। এটা আমাকে বলতে হবে না, টেস্ট আই থিঙ্ক মারাত্মক হবে। আমি তোমাদের জন্য একটু আগে এখানে টেস্ট করে দেখে নিচ্ছি। দারুন, ভেরি নাইস। ও মাই গড, মারাত্মক। এখন তো মনে হচ্ছে রবীন্দ্র সরোবর লেক আমাদেরকে ছাড়ছে না, প্রচন্ড গরম। তার মধ্যে তো মনে হয় 2-3 লিটার জল এমনি ঘেমে বার করে দিলাম। যাই হোক, শ্যুট কমপ্লিট হলো, একটা শ্যুটের জন্য মেনলি বেরিয়েছিলাম, একটু ঘোরা হলো। অ্যান্ড লোকেশনের মধ্যে এই লোকেশনটা আমার খুব ফেভারিট হয়ে গেছে এখন। যাই হোক, কাজ কমপ্লিট করলাম। আমার মাঝখান থেকে আরেকটা ছোট নেশা লেগেছে, সেই নেশাটা হচ্ছে কি একটু পোলো টি শার্টের নেশা। তাই জন্য আমি একটু যাবো একটু পোলো টি শার্ট দেখতে, জুডিওতেই যাবো, কারণ ওখানে কালেকশন খুব ভালো দেখলাম। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং ডেফিনেটলি মাস প্রডিউস তো হয়, বাট স্টিল ওখানে একটা রিজনেবল দামে একটা ঠিকঠাক ফিট পাওয়া যায়। কারণ সবসময়তে যখন ডেলি ইউজের জন্য হাইফাই সবসময়তে বেশি টাকা ইনভেস্ট করা ইজ নট, কি বলবো, ওয়ার্থ ইট। যাই হোক, ঠিক আছে, তো তাড়াতাড়ি যাই, একটু বাড়ি গিয়েও কাজ আছে, ওই জন্য বেশি রাত করতে পারবো না, নাহলে বাইরে থাকতাম। বেরোনো যাক এখান থেকে, দেখি ওদিকে খবর। বাপরে গরম ভাই, চুল ফুল এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঘামে যাতা অবস্থা। একটা টি শার্ট নিলাম, একটু ডিপ কালারের ওপরে দেখতে ভালো লাগলো। ঠিক আছে, চলো আমি আর সন্দীপন বেরোবো এবার এখান থেকে। তাড়াতাড়ি বাড়ি বেরোতে হবে, কারণ কিছু কাজ আছে আমার, মানে যেগুলো একটু কম্পিউটার ওরিয়েন্টেড কাজ, সেই কাজগুলো বাড়ি না গেলে কমপ্লিট করলে হবে না। কিছু বিজনেসেরও কাজ আছে, তাই জন্য আজকে বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আর আমি তো ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টিটা না পড়ে। যাই হোক, বৃষ্টি পড়েনি, কোনো প্রবলেম নাই। দেখি 10 টাকা হয়েছে মনে হয়, এখানে দিয়ে বেরিয়ে যাবো। রাত হয়ে গেছে অনেক, ডিনার টাইম, ঘুমাতে হবে। বহুত ঘুম পাচ্ছে, বহুত তাড়াতাড়ি ওঠা হয়েছে, একদম আর্লি টু রাইজ আর্লি টু বেড ওয়ালা এখন ব্যাপার স্যাপার চলছে। আমার তো বেশ একটা হ্যাপেনিং দিন গেল, বহুত টায়ার্ড লাগছে এখন। তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়ো, রাতের ঘুমটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট ভাই, আমি সেটা বুঝতে পারছি, কারণ টাইমিং একটু ঠিক হচ্ছে তো স্লিপিং প্যাটার্নস গুলো অনেকটা বেটার হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।